আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করছি বাঁধাকপি দিয়ে দারুণ মজাদার এবং টেস্টি একটি নাস্তার রেসিপি। তৈরি করব বাঁধাকপির কাবাব। বাঁধাকপির এই কাবাব রেসিপিটি বিকালের নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন, সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আমি এখানে ছোট সাইজের একটা বাঁধাকপি নিয়েছি। এখন এই বাঁধাকপিটা আমি কুচি করে কেটে নেব। আমি এখানে সম্পূর্ণ বাঁধাকপিটাই নিয়ে নেব। পরিমাণে কেউ কম বেশি করতে চাইলে বাঁধাকপির পরিমাণটা সেভাবে নিতে হবে। আমি বাঁধাকপিটা এভাবে কুচি করে কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানিটা একেবারে ঝরিয়ে নিয়েছি। বাঁধাকপিটা আপনাদের পছন্দ মতো করে কুচি করে কেটে নিতে পারেন। আমি লম্বা কুচি করে কেটে নিয়েছি, আর পানিটা অবশ্যই ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এখানে আমি নিয়েছি কাবাবের মশলা। কাবাব মশলা নিয়েছি আমি হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ, শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, লবণ নিয়েছি স্বাদ মতো, আর নিয়েছি গরম মশলা। গরম মশলা নিয়েছি 1/3 চা চামচ, আর চিলি ফ্লেক্স নিয়েছি 1/3 চা চামচ। কাবাবের মশলা হাতের কাছে না থাকলে এখানে চাট মশলা ব্যবহার করা যাবে। এখন বাঁধাকপির মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা একটু মিহি কুচি করে কেটে নিয়েছি, এটা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আর দিয়ে দেব 3টা কাঁচামরিচ ছোট টুকরো করে কেটে নিয়েছি। 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব আদা রসুন বাটা। এখন সমস্ত গুঁড়া মশলাটা দিয়ে দেব। আর এবার দিয়ে দেব 1 কাপ পরিমাণ বেসন। বেসন হাতের কাছে না থাকলে এর পরিবর্তে ময়দা ব্যবহার করা যাবে। এবার হাত দিয়ে সমস্ত উপকরণ একসাথে মেখে নেব। আর এই বাঁধাকপির মিশ্রণটা মাখাতে এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না। পানি ছাড়াই মিশ্রণটা মেখে নিতে হবে, কারণ মাখাতে মাখাতে বাঁধাকপির মিশ্রণটা কিন্তু একটু নরম হয়ে আসবে। বাঁধাকপিতে প্রচুর পানি থাকে, পানিটা আস্তে আস্তে বেরিয়ে আসবে। সেই জন্য বাঁধাকপিটা ধোয়ার পর পানিটা কিন্তু অবশ্যই ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু মিশ্রণটা একেবারে নরম হয়ে যাবে। সেক্ষেত্রে কাবাবগুলো বানাতে অসুবিধা হবে। মিশ্রণটা আমি ভালোভাবে মেখে নিয়েছি, খুব বেশি নরমও হয়নি আবার শক্তও হয়নি, মিডিয়াম পর্যায়ের মিশ্রণ হয়েছে। এখন এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে এভাবে গোল শেপ করে আমি কাবাবগুলো তৈরি করে নেব। এটা আপনাদের পছন্দ মতো করে তৈরি করে নিতে পারেন, যে যতটা বড় বা ছোট তৈরি করতে চান। আমি মিডিয়াম সাইজ করে কাবাবগুলো ভেজে নেব। প্যানে আগে থেকেই তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে কাবাবগুলো দিয়ে ভেজে নেব। এভাবে গোল শেপ করে দিয়ে আমি কাবাবগুলো ভেজে নেব। আর কাবাবগুলো আমি খুব বেশি বড় করছি না, মিডিয়াম সাইজ করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমি কাবাবগুলোকে ভেজে নেব। কাবাবগুলো খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, আর যার যার পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। তো এক পাশটা ভাজা হয়ে গেলে এখন এগুলোকে উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নেব। আর এভাবে 2-3 বার উল্টাপাল্টা করে দিয়ে কাবাবগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। কাবাবগুলো আমি উল্টাপাল্টা করে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি, বিকালের নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন। এটা খেতে সবাই ভীষণ পছন্দ করবে। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি বাঁধাকপির কাবাব। এই বাঁধাকপির কাবাবগুলো টমেটো সস দিয়ে গরম গরম খেতে দারুণ মজার। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।